দেখ রে নয়ন মেলে জগতের বাহার। জগতের বাহারকে উপভোগ করার মধ্যে আমরা মানব জীবনের সার্থকতা, জীবনের আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। উপভোগ করার ব্যাপারটি অনেক বড়, প্রকৃতির ব্যাপ্তি বিশাল। আকাশ বাতাস, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র অনুপরমাণু, আকাশ আলো অন্ধকার, জীবজন্তু, গাছপালা, শব্দ ছন্দ, সুর তাল, সৃষ্টি লয়, জীবন মরণ, এই সব নিয়েই প্রকৃতি। এই সব ব্যাপারে যদি কিছুটাও জানা থাকে তবে উপভোগের মাত্রাটা বেশি হয়। এই জানার জন্যে কত নামী অনামী মানুষ তাদের সারা জীবন ব্যয় করে গেছেন। কেউ বা কিছু উত্তর পেয়েছেন, এই কিছু উত্তরের সূত্র ধরে হয়তোবা আরও একজন পেয়েছেন একটু বেশি উত্তর। পূর্ণ উত্তর অবশ্য অপেক্ষায় রয়েছে আরও বেশি অন্বেষণের। মধ্যের এই ছোট ছোট উত্তর আমাদের উপভোগের মাত্রা বাড়িয়ে দেয়। বৈচিত্র্য বাড়ে, আরও বড় উত্তর খোঁজার ঝোঁক বাড়ে, অজানাকে জানার ইচ্ছে অদম্য হয়ে ওঠে। জানতে ইচ্ছে করে এই প্রকৃতির আরম্ভ কোথায়, কতদিন আগে, এর শেষই বা কোথায়, কতদিন পরে। এই অনুসন্ধানের মধ্যে আমরা পেয়েছি কত নতুন নতুন তথ্য, কত নতুন সূত্র, আর এই সব সূত্রকে ধরে আমরা তৈরি করেছি গাড়ি, জাহাজ, এরোপ্লেন, টিভি, রকেট, উপগ্রহ, কম্পিউটার, ফোন, মোবাইল, এক্স রে, লেজার, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, আরও কত কি। আবিষ্কার হচ্ছে জীবনদায়ী কত নতুন ওষুধ, নতুন চিকিৎসা, বিশেষ সুবিধে হয়েছে যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণের। কম্পিউটারের, ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে না হলেও সাম্যক জ্ঞান পাওয়া সহজ হয়েছে। আজ আমরা অনেক বেশি জানি বলেই আমাদের কাছে না জানার পরিধিটাও অনেক বড়। বিস্ময় বাড়ে বিশ্বের বিশালতার কিছু পরিচয়। অবাক হই যখন ভাবি হয়তো বিশ্বের সব কিছুর সৃষ্টির মূলে রয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সব সুতোর মতো জিনিস। এতই ক্ষুদ্র এই সব সুতো যা সবচাইতে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়। একটি সুতো একটি অণু থেকে বহু হাজার কোটি গুণ ছোট। তবে এদের দেখা না গেলেও এদের সব সূত্র আবিষ্কৃত হয়েছে। এই সব সূত্রগুলি সুপারস্ট্রিং থিওরি নামে পরিচিত। তবে যতদিন না এই সব স্ট্রিংদের উপস্থিতি পরীক্ষামূলকভাবে প্রমাণিত হচ্ছে, ততদিন এই সব সূত্রগুলির স্বীকৃতি পাওয়া যাবে না। সারা পৃথিবী জুড়ে গবেষণা চলেছে এই স্ট্রিংদের উপস্থিতি পরীক্ষামূলকভাবে প্রমাণ করার। এখন প্রায় নিশ্চিতভাবে জানা গেছে যে আমাদের ব্রহ্মাণ্ডের বয়স 1370 কোটি বছর, 13.7 বিলিয়ন ইয়ার্স। আমাদের সূর্যের বয়স 450 কোটি বছর, আমাদের পৃথিবীর বয়সও 450 কোটি বছর। আমাদের আকাশগঙ্গা ও মিল্কি ওয়ে তারামণ্ডলী, এটি একটি 4টি বাহু বিশিষ্ট স্পাইরাল গ্যালাক্সি। ব্রহ্মাণ্ডের 10,000 কোটি তারামণ্ডলীর একটি। আকাশগঙ্গায় 40,000 কোটি তারার অবস্থান। আমাদের সূর্য তাদের মধ্যে মাঝামাঝি আকারের একটি তারা। সরাসরি আকাশগঙ্গার ছবি তোলা অসম্ভব। ছবি তুলতে যাওয়া দরকার আকাশগঙ্গার চৌহদ্দির বাইরে, কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে। আমাদের
ব্রহ্মাণ্ডের 10,000 কোটি 100 বিলিয়ন তারামণ্ডলী আছে। আমাদের তারামণ্ডলী যার নাম মিল্কি ওয়ে তাদেরই একটি। আর আমাদের এই মিল্কি ওয়েতে প্রায় 40,000 কোটি 400 বিলিয়ন তারা আছে। আমাদের সূর্যের থেকে যেমন অনেক ছোট তারাও আছে, আবার অনেক বড় তারাও আছে। মিল্কি ওয়ের এই 40,000 কোটি তারার মধ্যে মাঝারি মাপের একটি তারা আমাদের এই সূর্য। আর মিল্কি ওয়ের সীমান্তের 4টি বাহুর মধ্যে একটিতে আমাদের অবস্থান, পৃথিবী সূর্যের। আজ পর্যন্ত আবিষ্কৃত 8টি গ্রহের মধ্যে এই সংসারে তৃতীয় নিকটবর্তী মাঝামাঝি আকারের একটি গ্রহ। কি বিশাল ব্যাপার, চিন্তা করা যায় না। এরপরেও আরও বিস্মিত হতে হয়। মহাকাশ বিজ্ঞান যখন বলে এই সবই, কিন্তু বিশ্বের মাত্র 5%, বাকি 95% হলো যা আমরা দেখতে পাই না। এদের উপস্থিতি সদ্য প্রমাণিত হয়েছে। এদের বলা হয় অন্ধকার বস্তু, ডার্ক ম্যাটার, অন্ধকার শক্তি, ডার্ক এনার্জি, যা রয়েছে আবিষ্কারের অপেক্ষায়। মহাকাশ বিজ্ঞান বাস্তবের সত্য পরিচয়ের উন্মোচনের ব্রতী। বাস্তবের গভীর রহস্য অদ্যাপি মানুষের অগোচরে। আধুনিক মহাকাশ বিজ্ঞানের মতে আমরা যা দেখি, যা শুনি, এমনকি যা উপলব্ধি করি, তা হয়তো বাস্তব নয়। না জানি কত বৈজ্ঞানিকের অক্লান্ত পরিশ্রমে, অনন্য সাধনার ফলে এই বিশ্ব পরিচয়ের একটা একটা করে পাতা উল্টানো হয়েছে। কয়েক শত বছর ধরে এখনও শেষ পাতা উল্টানোর অনেক বাকি। তবু উল্টানো পাতাগুলোর মধ্যে থেকেও আমরা আজ জানি প্রকৃতি কত বিচিত্র, অকল্পনীয় এর বিস্তার। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণা হতে শুরু করে বিশাল থেকে বিশালতর আকাশ এর পরিমাপ। আকাশ আর সময় অবিচ্ছিন্ন। সময় ছাড়া আকাশ অবাস্তব, আবার আকাশ ছাড়া সময় অবাস্তব। আকাশ আর সময় নির্দিষ্ট নয়, অ্যাবসলিউট নয়। এই দুটি পরিবর্তনশীল। অবস্থার পরিপ্রেক্ষিতে এদের পরিমাপের ও পরিমাণের পরিবর্তন সম্ভব। প্রথম অধ্যায়, প্রাথমিক পরিচয়। রবিবার সকালবেলায় ছাদে আরাম কেদারায় উপবিষ্ট আপনি। সুপ্রভাত দাদা। এসো এসো সেলিম, তোমার আগমনে আমার এই প্রভাত সত্যি সুপ্রভাত হলো। সে না হয় হলো, কিন্তু দাদা, আমার নাম সেলিম কবে থেকে হলো? জানো সেলিম, কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি দেখলাম আমার আত্মা নয়, আমি সশরীরে তোমাদের ছাড়িয়ে, পৃথিবী ছাড়িয়ে অনেক অনেক উপরে উঠে যাচ্ছি। দাদা, গত রাত্রে টিভিতে আলমগীর দেখাচ্ছিল নাকি? জয়ন্তের প্রশ্ন। থামো থামো বন্ধু, মুড নষ্ট করো না। ঘুম ভাঙার পরও স্বপ্নের রেশটা ছিল। আজ রোববার, সূর্যি মামার দিন। মামাকে প্রণাম করার জন্য তাই মামার উদয়ের আগেই বসে আছি অপেক্ষায়। কাল রাত্রে একটা পুরনো কল্পবিজ্ঞানের সায়েন্স ফিকশন সিনেমা দেখাচ্ছিল টিভিতে। ভাবছিলাম বিগতকালে যা ছিল কল্পবিজ্ঞান তা অনেকটাই আজ বাস্তব। আইনস্টাইন বলেছিলেন না, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। কল্পনা জ্ঞানের থেকেও দরকারি। প্রয়োজনের তুলাদণ্ডে কল্পনা জ্ঞানের তুলনায় গুরুতর। মনে পড়ছে রবি ঠাকুরকে, সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপন সুর।
দেখো জয়ন্ত, আমাদের সীমিত জ্ঞানের মধ্যেও জগতের অসীমত্বের কিছুটা আভাস আমরা পাই বিজ্ঞান, বিশেষ করে মহাকাশ বিজ্ঞান তথা কসমোলজির দৌলতে। স্বপ্নে দেখলাম আমার অবাধ বিচরণ, আকাশ আর সময়ের তৈরি বিশ্বমঞ্চের অভ্যন্তরে বিচরণ, তারাদের মধ্যে, তারামণ্ডলীর মধ্যে, গ্রহ হতে গ্রহান্তরে, সাদা বামন তারা, হোয়াইট ডোয়ার্ফ স্টার, খয়েরি তারা, ব্রাউন স্টার, লাল দৈত্য তারা, রেড জায়ান্ট স্টার, নিউট্রন তারাদের মধ্যে বিচরণ করেছি। ব্ল্যাক হোলের ধারে পাশে, যেখানে আকাশ ভীষণভাবে দোমড়ানো, মোচড়ানো, সময়ের ধারা সেখানে ধীর, অকল্পনীয়ভাবে ধীর। শিহরিত হয়ে বলি, জয়ন্ত দেখলাম সময় সেখানে স্থির। ইয়েস ইয়েস জয়ন্ত, বিশ্বাস করো, সময় স্থির, টাইম স্ট্যান্ড স্টিল। স্বপ্নে দেখলাম বিগ ব্যাংয়ে বিন্দু হতে বিশ্বের উদ্ভব, সময় আর আকাশের যাত্রা আরম্ভ, ক্ষুদ্র কণা, পার্টিকেলস, অণু, পরমাণুর উৎপত্তি, মহাকাশীয় গ্যাস, মূলত হাইড্রোজেন এবং কিছু পরিমাণ হিলিয়াম গ্যাসের উৎপাদন, সংকুচিত গ্যাসে গঠিত নীহারিকার আবির্ভাব, নীহারিকার নেবিউলা, সংকোচনে তারার জন্ম, তারামণ্ডলীর জন্ম। জয়ন্ত, এরপর কি দেখলাম জানো? দেখলাম মধ্যাকর্ষণের দাপট প্রচণ্ডভাবে সংকুচিত হতে থাকে একটি সম্পূর্ণ তারামণ্ডলী, কোথাও বা সংকুচিত হতে থাকে সম্মিলিতভাবে কয়েকটি তারামণ্ডলী, সংকোচনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মাধ্যাকর্ষণ, বাড়তে থাকে মাধ্যাকর্ষণের দাপট, বাড়তে থাকে উত্তাপ, প্রখর উত্তাপে বিশ্ব গগন আলোয় উদ্ভাসিত করে আত্মপ্রকাশ করে বিশ্বের প্রথম কুয়াশার। এই লগ্নে জন্ম নেয় বিশ্বের বিস্ময়, এখন আয়ত্তের সাম্রাজ্য, ব্ল্যাক হোল। নায়ক মধ্যাকর্ষণ। জয়ন্ত, ব্ল্যাক হোলের পারিপার্শ্বিক জায়গাতে দৃষ্টি অর্থহীন। আমি আমার সামনের জিনিস দেখছিলাম না, সেখানে আলোর গতিপথ ভীষণভাবে বক্র, সমস্ত কিছুই তীব্র গতিতে ঘূর্ণীয়মান। ব্ল্যাক হোলের অতল গহ্বরের দিকে আমাদের বিশ্ব হতে উধাও হওয়ার জন্য ধাবিত। আপনি বলে চললেন, আরও কত কি দেখলাম। দেখলাম গামারে বিস্ফোরণ, একটি মাত্র দিশায় স্পটলাইটের মতো বিশাল শক্তির বহিঃপ্রকাশ। দেখলাম বিশ্বের অন্যতম সর্বাধিক উজ্জ্বল স্পন্দিত আলোর দুটি পালসার। আলোর পালসের উৎস একটি প্রচণ্ডভাবে ঘূর্ণীয়মান নিউট্রন স্টার। আরও দেখলাম দুটি বিশাল ব্ল্যাক হোলের সংঘর্ষ, দুটি নক্ষত্রমণ্ডলীর সংঘর্ষ। দেখলাম একটি নক্ষত্রের পূর্ণবিলাস। ভীষণভাবে চমকে উঠলাম আকাশ বিদীর্ণ করা ভয়ঙ্কর সুপারনোভা বিস্ফোরণে। বিস্ফোরণের ভগ্নাশেষ সম্মিলিতভাবে তৈরি করল নূতন তারা, নতুন তারামণ্ডলী, নতুন গ্রহ, নতুন উপগ্রহ, যেমন আমাদের মা বসুন্ধরা। দলচ্যুত ভগ্নাশেষে তৈরি হলো কমেট বা ধূমকেতু। ধূমকেতুরা তাদের বাসস্থানভাবে বেছে নিল নেপচুন আর প্লুটোর মধ্যবর্তী স্থান। কিপার বেল্ট তৈরি হতে দেখলাম। কাইপার বেল্ট প্রোনাউন্সড কিপার। জয়ন্ত, অবাক হয়ে দেখলাম সৌরমণ্ডল গঠিত হওয়ার পর মঙ্গল আর বৃহস্পতির কক্ষের মধ্যবর্তী স্থানে তৈরি হলো
অ্যাস্টেরয়েড বেল্ট, গ্রহাণুপুঞ্জের বাসস্থান। বহু অ্যাস্টেরয়েড কক্ষচ্যুতভাবে বিচরণ করে বেড়ায় সৌরজগতের আকাশে। অনেকে আবার পৃথিবীর মধ্যাকর্ষণের আকর্ষণে প্রবেশ করে পৃথিবীর বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে, টুকরো টুকরো হয়ে যায় গ্রহাণুপুঞ্জ। স্বপ্নে দেখলাম 6,50,00,000 বছর আগে এক প্রকাণ্ড উল্কার পৃথিবীর মাটিতে আছাড় মারার দৃশ্য। জ্বলে ওঠে পৃথিবী, সাগর শুকিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায় অধিকাংশ জীবজন্তু, গাছপালা, পশু পাখি। শেষ হয় ডাইনোসরসের রাজত্ব। স্বপ্নে আরও দেখলাম আমাদের সাধের সূর্যের জীবনাবসান, আমাদের নক্ষত্রমণ্ডলী, দুধের রাস্তা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার জীবনাবসান। আবার নতুন নক্ষত্রমণ্ডলীর জন্ম, ভাঙা গড়ার আজব দুনিয়া, প্রলয় আর সৃষ্টির সহ অবস্থান। কোথাও বা শতকোটি সূর্যের ঔজ্জ্বল্যে আলোকিত জগৎ, আবার কোথাও বা পূর্ণ অন্ধকারে অদৃশ্য জগৎ। দেখলাম চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতো আমাদের বিশ্বের আকার একটি গোলক নয়। বিশ্বের আকার ফ্ল্যাট, চ্যাপ্টা, আয়তনে অসীম বিশ্ব, সামনে পিছনে, ডাইনে বায়ে, উপরে নিচে দূরত্ব অসীম। আর জানো জয়ন্ত, আশ্চর্যের ব্যাপার এই যে এই সব ঘটনার পেছনে কারণ কি সেটিও জানতে পারলাম। কি সেই শক্তি, কি সেই অবস্থা, এই সব দেখলাম। তাই বসে বসে ভাবছিলাম এই সবই কি সত্যি, না কাকতালীয়, না অবশ্যম্ভাবী? বিশ্বের ভবিষ্যৎ কি তবে নির্দিষ্ট? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, থামুন থামুন দাদা, আপনার কথায় সকালবেলায় মাথা ভো ভো করছে। কী সব বলছেন তার কিছুই ঢুকছে না ঘিলুতে। ঘিলু যায় ভেস্তে। গজানো বুদ্ধির ঘিলুর অবস্থা প্রায় কাহিল। আপনার উপদেশ পড়ো জয়ন্ত, পড়াশোনা করো সামান্য, কসমোলজির প্রেমে পড়ো। যে ঘটনাগুলো বললাম জানতে চাও না কি ঘটলো? আশ্চর্য হয় না তোমার বিশ্বটির পরিচয় জানতে চাও না বিশ্বের আকার কি, তার বয়স কত, তার আয়তন, তার জন্ম বৃত্তান্ত, তার ভবিষ্যৎ? ইচ্ছে হয় না এইসব জানতে? কসমোলজির প্রেমে সব কিছুরই একটা ছবি পাবে, বুঝতে পারবে কত অর্থহীন আমাদের জাতিভেদ, কত অর্থহীন যুদ্ধ দ্বন্দ্ব, মরণাস্ত্রের উদ্ভাবনে কত অর্থের অপচয়। মন পীড়িত হবে অর্থ আর সময়ের দুর্ব্যবহারে। বিশ্বের পটভূমিকায়, পৃথিবীর ক্ষুদ্রতায়, সূর্যের ক্ষুদ্রতায়, এমনকি আমাদের তারামণ্ডলী আকাশগঙ্গার ক্ষুদ্রতায় হয়তোবা নগণ্য মনে হবে নিজেকে। আবার উজ্জীবিত হবে মানুষের জ্ঞানের বহরে, মানুষের জ্ঞানলাভের দুর্বার পিপাসায়। হয়তো কোনো দিন এক অমাবস্যার রাত্রে মুক্ত আকাশে লক্ষ তারার আলোয় স্নান করবে, ভাববে আলোর বাহক যে ফোটন কণাগুলির দ্বারা তুমি স্নাত হচ্ছ, সেইগুলির জন্মক্ষণ 1000 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ডের অতি বাল্য অবস্থায়। সেই সময়কার কোনো তারা হতে উৎক্ষিপ্ত ফোটন কণাগুলি 1000 কোটি বছর ধরে অসীম দূরত্ব অতিক্রান্তে স্পর্শ করছে তোমায়। তোমার সদ্যপ্রাপ্ত কসমোলজির জ্ঞানের দৌলতে তুমি সেই স্পর্শ অনুভব করবে, শিহরিত হবে, রোমাঞ্চিত হবে।
বিশ্বাস করো জয়ন্ত, সে এক অনাস্বাদিত শিহরণ, অনির্বচনীয় রোমাঞ্চ। দেখবে দূর হবে মনের সংকীর্ণতা, উদার হবে, জিজ্ঞাসু হবে, অসীমত্বতার একটা আভাস পাবে। জয়ন্ত, তুমি এক উৎকৃষ্ট বিশ্বনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাই আমার উপদেশ, প্রেমে পড়ো জয়ন্ত, প্রেমে পড়ো কসমোলজির।